কুষ্টিয়া নিউজ প্রতিদিন অনলাইন পেজের মাধ্যম দিয়ে আপনাদের জানাচ্ছিলাম কুষ্টিয়া সদর আইলছড়া ইউনিয়ন শাখার জামাত ইসলামী অফিস উদ্বোধন করা উপলক্ষে আজ সোমবার আইলছড়া কলেজ মাঠ প্রাঙ্গণে কর্মী ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মাওলানা আবুল হাশেম সাহেব, জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা, এবং আরও উপস্থিত রয়েছেন মাওলানা শাকিরুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী আইলছড়া ইউনিয়ন শাখা সহ আরও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ। সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে এবং পাশে বসা এই ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, কর্মী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা, সম্মানিত আইলছড়াবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার একান্ত অনুগ্রহে আজকে আমরা অনেক সুন্দর চমৎকার একটি প্রোগ্রামে, একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে পরিবেশটাও অনেক সুন্দর করে দিয়েছেন। অত্যন্ত চমৎকার পরিবেশে আজকের এই সুন্দর আয়োজনে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ তাআলা আমাদের এই সুযোগটুকু দিয়েছেন, আমরা প্রথমেই সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বলতে পারি সবাই আলহামদুলিল্লাহ। অন্যতম আমাদেরকে, আপনাদেরকে, আপনারা যারাই আল্লাহর দ্বীনের পক্ষে ছিলাম, জামাত না করলেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, টাকনুর উপরে কাপড় পরে এমন প্রত্যেককেই তারা জামাত বানিয়ে তাদের একটা পরিচয় দিয়েছিল, এরা সব রাজাকার। ঠিক না বেঠিক? তাদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে মানবতা বিরোধী বলে পরিচিত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে সন্ত্রাসী বলে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই ট্যাগ লাগিয়ে আমাদের কুষ্টিয়ার প্রিয় সন্তান, বুয়েটের অত্যন্ত মেধাবী ছাত্র আফরাদ ফাহাদকে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে এত ভালোবাসে, জনগণ কেন জামাতের থেকে এত আকৃষ্ট হয়? সুতরাং জামাত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই হাজার জনতার সামনে আমি জিজ্ঞাসা করতে চাই, 16 বছরের অত্যাচার, জুলুম আর নির্যাতনের পরে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শহীদ করে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়ার পরেও এদেশে জামাত ইসলামীর প্রতি জনগণের ভালোবাসা বেড়েছে না কমেছে? একটু জোরে বলতে হবে, ভালোবাসা বেড়েছে না কমেছে? আমাদের সমর্থন বেড়েছে না কমেছে? আলহামদুলিল্লাহ। তাহলে তারা আমাদেরকে জঙ্গি